হ্যালো এভরিওয়ান, আমি বাবলি। আর আমার চ্যানেল এসবি সুইডেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। লাস্ট কয়েকদিন ধরেই ভাবছি এত সুন্দর জায়গাটায় রয়েছি, একদিনও সকালবেলা উঠে হাঁটতে যাব না। তাই আজকে সকালবেলা উঠে হাঁটতে বেরিয়ে পড়েছি। সকালবেলার পরিবেশটা জানেন তো একদম অন্যরকম। এই বুলেভারটার উপর সারাদিন প্রচুর মানুষের ভিড় থাকে। রাত্রেবেলা 12টা 12:30 পর্যন্ত লোকজন কিন্তু এর উপর দিয়ে হেঁটে যায়। কিন্তু সকালবেলার পরিবেশটা একদম অন্যরকম। কিছু মানুষ সকালবেলা উঠেই হাঁটতে বেরিয়ে গেছে, কেউ জগিং করছে। আর পাশে সমুদ্র, কি সুন্দর সমুদ্রের জলের আওয়াজ আর তার সাথে ঠান্ডা হাওয়া বইছে। ভালো একটা অভিজ্ঞতা হলো জানেন। আজকে কিছুটা সময় নিজের সঙ্গে নিজে কাটালাম। সুমনকে ছাড়া সকালবেলা এইভাবে একা একা বেরিয়ে পড়াটা বেশ ভালোই হলো। সুমন এখন বাড়িতে ঘুমোচ্ছে, একটু পরে বাড়ি ফিরে যাব। তারপরে আজকে সারাদিনের অনেক প্ল্যান আছে, অনেক জায়গায় ঘুরতে যাব। আজকে জানেন তো, জ্ঞান ক্যারেরিয়াতে থেকেও আমরা কিন্তু দুবাই পৌঁছে যাব। আসলে শুনেছি এখানে নাকি একটা দুবাইয়ের থিমে জায়গা আছে, সেখানে যাব। আর এখানে এসে দেখছি চারপাশে কত খেজুর গাছ। বেশ কিছু রেস্টুরেন্ট আছে যেগুলো দুবাইয়ের থিমে সাজানো। তবে এই কদিন জ্ঞান ক্যালিরিয়ার তো অনেক জায়গায় ঘুরলাম, এই জায়গাটা কিন্তু একদম আলাদা। এই জায়গাটা অনেকটা দুবাইয়ের মতো দেখতে লাগছে সবাই বলে। তবে আমি কোনোদিন দুবাই যাইনি, তাই দুবাই নিয়ে আমার খুব একটা এক্সপিরিয়েন্স নেই। আমি একদমই না শহর ঘুরতে ভালোবাসি না। কেমন লাগছে? সমুদ্র কেমন লাগছে? জায়গাটা বুঝো ভালো। এবার কি একটু জলে নামবে? আচ্ছা চলো। তাহলে আমি একটু ডেজার্টে দেখতে চাই। হ্যাঁ, ওখানেও তো যাবো, সাহারা ডেজার্টেও যাবো। এখন দুপুরবেলা বাজে 12:30, আর আমরা চলে এসেছি গ্র্যান্ড ক্যানারিয়া দুবাইতে। গ্র্যান্ড ক্যানারিয়া দুবাই এই জায়গাটাকে কেন বলছে বলি আপনাদেরকে। আসলে এই জায়গাটা দুবাইয়ের থিমে সাজানো, এই জন্য এটাকে বলে গ্র্যান্ড ক্যানারিয়া দুবাই। এখানে অনেক বড় বড় দেখলাম শপিং মল রয়েছে, তারপরে দেখলাম রেস্টুরেন্টগুলো রয়েছে যেগুলো, সেগুলো দুবাইয়ের থিমে অনেক জায়গায় সাজানো। তারপরে হোটেল তো আছেই, বড় বড় হোটেল। এই জন্যই বলা হয় এটা গ্র্যান্ড ক্যানারিয়া দুবাই। তবে জানেন তো, আজকে এই জায়গাটা এসে আমার মনে হলো, যারা 4 স্টার বা 5 স্টার হোটেলে থাকতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর দেখলাম অনেক দুবাইয়ের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। এছাড়াও ঘুরতে এসে যারা শপিং করতে ভালোবাসে তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর এরপরে যাবো দুপুরে লাঞ্চ করতে। আজকে জানেন তো, সকালবেলা খুব হালকা করে খাবার খেয়ে বেরিয়ে পড়েছি। ঘরে অনেক ফল ছিল, সেগুলো সব শেষ করতে হতো, কারণ কালকেই তো আমরা সুইডেনের উদ্দেশ্যে রওনা হবো। এই জন্য সব ফলগুলো খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। আর এখান থেকে আরেকটু দূরেই একটা মিনি সাহারা মরুভূমি আছে। আজকে আমরা সেখানে যাব। তার অনেক গল্প আছে, সেই গল্পগুলো আমি ওখানে গেলে আপনাদের সাথে শেয়ার করব। আর এই গ্র্যান্ড ক্যানারি এসে আমরা যে বিচেস গুলোতে গেছি বা সমুদ্রটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আটলান্টিক মহাসাগর। আর এই যে আটলান্টিক মহাসাগর দেখছেন, এর উল্টো দিকেই আছে আফ্রিকা মহাদেশ। আর এই আফ্রিকা মহাদেশের মরক্কোই হচ্ছে অপোজিট সাইডটা। চলে এসেছি দুপুরবেলা লাঞ্চ করতে একটা ইটালিয়ান দোকানে, আর অর্ডার করেছিলাম পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই আর ফিশ ফিঙ্গার। এখন দেখা যাক কেমন লাগে পিৎজাটা খেতে। ইটালিয়ান দোকান যখন পিৎজা খেতে খুব ভালোই হবে। আর ইটালিয়ান দোকানটা দেখছি বেশ ভিড়ও আছে, অনেক লোক খাচ্ছে, তার মানে খাওয়াটা ভালোই হবে। টেস্ট করে দেখুন। দারুণ। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে একটু রেস্ট নেওয়ার পরে এখন আমরা চলে এসেছি গ্র্যান্ড ক্যানারিয়া সাহারা মরুভূমিতে। এই সাহারা মরুভূমির উপর বেশ কিছু টিলা আছে, তার উপর গিয়ে দাঁড়ালে চারপাশটা একদম অন্যরকম দেখতে লাগছে। কিন্তু এই জায়গার টেম্পারেচার এখন অনেকটা বেড়ে গেছে, যেহেতু বালি গরম হচ্ছে সেই জন্য। আমরাও গিয়েছিলাম ওই টিলাগুলোর উপর, কিন্তু ভিডিও করা হয়নি। দৌড়ে দৌড়ে নেমে চলে এসেছে। আর এখান থেকে দাঁড়িয়ে চারপাশটা আপনাদেরকে তাই ঘুরিয়ে দেখাচ্ছি। আর আমি যতদূর জানি, এই যে বেলাভূমিটা দেখছেন, এটা আটলান্টিক মহাসাগর অপোজিট সাইডে যে আফ্রিকা মহাদেশ আছে, সেখানে যে সাহারা মরুভূমি আছে, তার থেকে বালি হাওয়ায় উড়ে এসে এই বেলাভূমিটা তৈরি করেছে। তাই জানেন তো, আজকে সকাল থেকে সুমন বলছে তোমাকে আমি সাহারা মরুভূমিতে আজকে ঘুরতে নিয়ে যাব। সত্যি দেখুন, কি প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য, কি সুন্দর বালিগুলো ঢেউ খেলানো। চারিদিকটা দেখে মনে হচ্ছে সত্যি মানে সাহারা মরুভূমিতে পৌঁছে গেছি। আর ওই সামনে দেখুন সমুদ্র হালকা দেখা যাচ্ছে। কি সুন্দর যে লাগছে কি বলবো। শুধু একটা জিনিসই মিসিং জানেন, সেটা হচ্ছে উট। যা গরম, মানে গরমে হাঁপিয়ে যাচ্ছি, মানে পুরো ঘেমে জল হয়ে গেছি। এখন একটু আইসক্রিম খেয়ে নিই। আর এদিকে অলরেডি মেয়ে আর বাবা মিলে
কি আইসক্রিম খাবো সেটা ডিসাইড করছে। আইসক্রিমের দোকানটা খুব ভালো লাগলো, কত রকমের ফ্লেভার রয়েছে, দারুণ আইসক্রিমের দোকানটা। কি নিলে সুমন আমাদের জন্য? পোকেমন। পোকেমন। হ্যাঁ। এখন বাজে বিকেলবেলা 5:30, আর এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আসলে আজকে সারা দিনে ঘোরাঘুরি করার পর সুমন বেশ অনেকটাই টায়ার্ড হয়ে গেছে, এবার গিয়ে একটু রেস্ট নিতে হবে। এখন বাজে রাত্রেবেলা প্রায় 9:10-15, আর এখন যাচ্ছি আমরা ডিনার করতে। এখনো বেশ আলো আছে বাইরে, সবাই এখন ডিনার করতে বেরিয়েছে, আমরাও ডিনার করতে বেরিয়ে গেছি। এখন আমরা খাবো স্পেনের একটা বিখ্যাত খাবার, সেটা হচ্ছে পায়লা। যাই গিয়ে দেখি, এই সামনেই একটা রেস্টুরেন্ট আছে পায়লার জন্য, খুব ভালো, সেখানে যাব। সামনে সুমন আর মেয়ে যাচ্ছে। আকাশে বেশ মেঘ করেছে, রোজই মেঘ করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। আমি চাইছিলাম এখানে একটু বৃষ্টি হোক, দেখি বৃষ্টিটা কেমন সুন্দর লাগে, কিন্তু সেটা চান্স পেলাম না। আজকেও তো মনে হচ্ছে না বৃষ্টি হবে, প্রত্যেকদিন রাত্রেবেলায় এরকম মেঘ করছে, কালো মেঘ করে আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। সুমন কি অর্ডার করছো? আমি তো পায়লা অর্ডার করছি, সি ফুড পায়লা, আচ্ছা, স্পেনের স্পেশালিটি। আজকে আমাদের লাস্ট দিন, পুরো স্পেন যে ট্রিপ করলাম তার, কালকে আমরা বাড়ি ফিরে যাব। তাই স্পেনের স্পেশালিটি পায়লা এবার খেয়ে নিই। আবার কবে স্পেন আসবো জানি না, এখন একবার টেস্ট করে দেখা যাক এরকম একটা সুন্দর পরিবেশে। সামনের পরিবেশটা এত সুন্দর, এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর আকাশে কালো মেঘ, এক অপরূপ পরিবেশ। পায়লা খাওয়া দাওয়ার পালা চলছে। এই হচ্ছে প্লেটের অবস্থা। আর কেমন লাগলো বুঝু পায়লা খেতে? খুব ভালো। হ্যাঁ, পায়লার টেস্টটা খুবই ভালো। আর সুমন, তোমার কেমন লাগছে? দারুণ, একতলা দারুণ। এরকম পায়লা অনেক জায়গাতেই পাওয়া যায় না, আমরা তো অনেক জায়গায় খেলাম। এটা যে খেলাম এটাও বেশ কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই ভালো, টেস্ট ভীষণ ভালো, তাই না? আমরা দুজনের জন্য নিয়েছিলাম, 3 জনে খেলাম। আমাদের টোটাল খরচা পড়লো ইন্ডিয়ান টাকায় 2500 টাকা মতো। তুই কি করছিস এসব? হে ভগবান, রাখ রাখ রাখ। খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে আমি একটুখানি ব্যালকনিতে বসে পড়েছি। আকাশটা দেখুন কি সুন্দর লাগছে, জলটা মনে হচ্ছে পুরো কালো হয়ে গেছে, আর তার সাথে পাহাড়টা কালো আর লাইট গুলো জ্বলে ওঠায় এক অপরূপ সুন্দর লাগছে। যাই হোক, এখন একটু আমি আমার নিজের সাথে টাইম কাটাবো। সুমন আর বুঝু এত টায়ার্ড ছিল যে ওরা ঘুমিয়ে পড়েছে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার বাড়ি গিয়ে আপনাদের সাথে দেখা হবে। কালকে অনেক কাজকর্ম আছে, সমস্ত কিছু প্যাক করতে হবে, এই জন্য কালকে আর ভিডিও করতে পারবো না।
তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। গুড নাইট, টাটা।